লাড্ডুটা এটার ফের কষা হয়ে যায় এটার ফের এটা কারণ লাগে আমি জায়গা সেই মাছ দুইটা ভামু বড় এই চুপ 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 এটা সিক্রেট ব্যাপার পাশের মাছ যেন কোনোভাবে না জানে বাংলা মদ এই শিফটটাই বাদ চলে ভাই এই যে শিফটের ধরছে না এইটা আপনারা কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন ভান্ডার থেকে আসে বলা সদর ফিশিং জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকের অবস্থান দেখি বুঝতে পারছেন আমরা কোথায় যাব এবং কি করব। আজকে যাব বরিশাল গোধূলিতে, যেখানে 2 দিন যাবত আমরা মাছ ধরবো এবং দেখাবো আজকের এই মাছের যেই গোলা বড় যে কামান, এই কামান নিয়ে মনে করো যে আজকে 2 দিনের শিকার হবে। আমাদের শিকারের মধ্যে পরিচয় করে দিচ্ছি। এখানে আছে রিপন, সুজন ভাই, এটা একটা ছোট ভাই, আর এটা আছে খোকন মামা বড় ভাই, আর এই দুজন। তো আমরা সবাই মিলে 2 দিন অনেক আনন্দ এবং আড্ডা তোমাদের সাথে শেয়ার করব এবং দোয়া করবে যেন আমরা বড় মাছ ধরে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, চলো সবাই একসাথে যাই। শুধু আমি একটা কি মন্তব্য করছিলেন যে প্রথম লাড্ডুটা কি হয়েছে? প্রথম লাড্ডুটা এটার ফের কষা হয়ে যায় এটার ফের এটা কারণ লাগে এটা কারণ লাগে এটা বাজারে ওঠান দাদু, এক্সকিউজ মি, মাত্র একটু স্মাইল প্লিজ। ভাই ব্রাদার বলেন এই যে আমার আগুন শ্বশুর এই তো ভাই কম্পিউটারের মধ্যে যা দিয়ে তোর একটা কলমের বক্স, ঠিক আছে, এটারে বেলাস মেরেছে আজে ধীরে ধীরে আরো এক ধরনের রাখছে। তো আমরা এখান থেকে হচ্ছে বরিশাল গুটিয়া মসজিদের ওখানে যাব, সেখান দিয়ে হচ্ছে খুব কাছাকাছি এটা একটা দিঘি, তো সেখানে যাব। আশা রাখি অনেক বড় মাছ দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। সুজন ভাই আমাদের হচ্ছে সবচাইতে পরিশ্রমী এবং আমাদের টিমের বড় ভাই, যে কিনা আমাদের এই ইনশাল্লাহ ওয়ান শুটার বড় ভাই হচ্ছে অক্লান্ত পরিশ্রমী, কিন্তু আমাদের মূলত এই যাত্রা। আর আশা রাখি বড় মাছটাই বড় ভাই পাবে ইনশাল্লাহ। তোমার বড় ভাই লালমুরা ভাইবে গুটিয়া মসজিদ কমলাপুর বড় বাড়ির যে পুকুর, ওই পুকুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। যদি মাছ না পাই তোরা বেশি চালাক, তোরা আয়তে না কইছি না সেনা কল্যাণ এলামু মাছ পায় না কিছু পায় না। এই আমি যাইয়া সেই মাছ দুইটা ভামু বড় এই চুপ 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 এটা সিক্রেট ব্যাপার পাশের মাছ যেন কোনোভাবে না জানে। পিকনিকের মতো আসলে আয়োজন, আনন্দ মুখের পরিবেশ, খুবই চমৎকার, খুবই ভালো লাগে আসলে এরকম পরিবেশে সবাই একসাথে একত্রিত হয়ে যাওয়া এবং একটা দিন থাকা। আসলে এটার ফিলটা যে গেছে সেই বুঝতে পারবে। তবে এখানে একটা খরচেরও বিষয় আছে। মূলত আমাদের এই যে ফিশিং জোনে প্রায় সব মিলিয়ে 25,000 টাকা হচ্ছে টিকিট, আর আনুষঙ্গিক খরচ আরও ধরেন হচ্ছে 20 থেকে 25,000 টাকা। তো আমাদের টোটালি 60 প্লাস 60,000 টাকা প্লাস হচ্ছে আমাদের খরচা যাবে। আসলে টাকা আমাদের কাছে বিষয় না, বিষয়টা হচ্ছে সবাই একত্রিত হয়ে যে 2টা দিন আনন্দ করব এবং যে ভালো লাগার মুহূর্তটা এনজয় করব। আমরা সবাই একসাথে থাকবো, গল্প করব, সেই আশাবাদী আমরা হচ্ছে সামনে দিয়ে অগ্রসর হচ্ছি। তোমরাও থাকবে বন্ধুরা আমাদের সাথে। আমার এটা জবাবটা দিতেই বলা ধুইয়া বাসাতে না আয়া পড়ছে, ঠিক আছে, ঘর ভরে দিতে আমার শাশুড়ি ধুয়ে রেখে গেছে, তোর ঘর আমি বসি গেল আর আইমোটার আমাকে লাগে। বরিশাল সদর থেকে গুটিয়া কমলাপুর বড়বাড়ি আসতে প্রায় 40 মিনিট সময় লেগেছে পৌঁছতে। এই পুকুরেই দুপুর 12টা 30 থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত মাছ শিকার করব। আমাদের মতো অসংখ্য মাছ শিকার এসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মোট 29টা আসন রয়েছে অত্র পুকুরে। 25,000 টাকা দরে আসে প্রায় 7,25,000 টাকা। আর এখানে লটারির মাধ্যমে আসনগুলো নির্ধারণ করা হয়। গোধূলি ফিশিং জোনের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তার মধ্যে প্রথম পুরস্কার 25,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছ ধরার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। মাছের পছন্দের তালিকায় যে খাবার আছে সেগুলো একত্র করার প্রস্তুতি চলছে। তো বন্ধুরা, শুরু হয়ে গেল মাছ শিকার করার অ্যাকশন। প্রথমে আমার পাশে যে মাচাং, ওই মাচাঙে একটি বড় মাছ শিকার করেছে।
সামনে মাছের ওয়েট এবং বিস্তারিত তোমাদের দেখানোর চেষ্টা করব। তবে অনেক দক্ষতার সাথে মাছটা উপরে তুলতে সক্ষম হয়েছেন। এখন থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে সবচেয়ে বড় মাছটি শিকার করবে তার জন্যই থাকবে এই বিশেষ 25,000 টাকার প্রথম এটা কয় নম্বর? 11 নম্বর। এটা কোথেকে আসছে ওনারা? যারা ঢাকার লোক। আমাদের টিম এখনো অনেকটা হতাশাগ্রস্ত। এখন পর্যন্ত একটা মাছেরও দেখা মেলেনি। তবে আমরা আশাবাদী আমরা বড় মাছ পাবো ইনশাল্লাহ। মাছ তোলার প্রতিযোগিতায় আমাদের খোকন মামার ছোট লেদ বড়শিতে মাছ তুলে ফেলেছে কিন্তু অলরেডি। মোটামুটি খারাপ বড় না, তবে বড়শিতে মাছ তোলার যে আনন্দটা আসলে যার হাতে ছিপ থাকে একমাত্র সেই অনুভূতির অনুভব করতে পারে। খোকন মামা যে মাছটি তুলেছে এটি হয়তো 2 থেকে 2.5 কেজি ওজন হতে পারে। তবে মজার বিষয় হলো খোকন মামা টিমের মধ্যে প্রথম মাছ শিকার করায় খুব ক্রেডিট নিচ্ছে নিজেকে নিয়ে। যাই হোক, এবার বড়শি থেকে মাছ ছাড়াচ্ছেন আমাদের আরেক খোকন মামা। আমাদের টিমের মধ্যে খোকন মামা কিন্তু 2 জন, সিনিয়র খোকন মামা, জুনিয়র খোকন মামা। রিপনের সকল খুনসুটি কিন্তু সিনিয়র খোকন মামাকে নিয়ে। আত্মীয়তা সম্পর্কে না থাকা সত্ত্বেও তারা 2 জন কিন্তু একজন আরেকজনকে শ্বশুর জামাই দাবি করে। সব মিলিয়ে আমরা প্রায় 5-6টা মাছ পেয়ে গেছি। আল্লাহর কাছে শুকরিয়া, অল্প সময়ে আমরা এই মাছগুলো পেয়েছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রাতের বেলা পুরো জায়গাটা আলোয় আলোকিত থাকে। পুরস্কারের নির্দিষ্ট সময়ে অতিক্রম করেছে অলরেডি, কিন্তু আমাদের ভাগ্যে 3টি পুরস্কারের একটি পুরস্কারও মিলল না। 12 কেজি, 6 কেজি আর 4.5 কেজিতে প্রথম ও দ্বিতীয় তৃতীয় পুরস্কার মিলে গেল। পরদিন সকালে আমি নিজেও চেষ্টা করেছি মাছ তোলার জন্য। খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও একটা মাছ শিকার করতে সক্ষম হয়েছি। আর মাছ ধরতে কি কি সরঞ্জামের প্রয়োজন হয় সেসব সরঞ্জামের পুরো ডিটেলস পরিচয় করে দিচ্ছে আমাদের সুজন ভাই। চলুন আমরা তার মুখ থেকে শুনি। বাংলা মদ, হ্যাঁ, হারিয়া, হ্যাঁ, এ আছে মাখন কি, হ্যাঁ, মাখন কি, এ আছে মহুয়া, মহুয়া, এই আছে নারিকেলের পুর, নারিকেলের ফুল, এই আছে ঘি যদিও খালি, আচ্ছা আচ্ছা, এই আছে মহুয়ার লেফিং, এই যে সাদা ওয়াটার, ওই তো ভোটা, এই রেগুলার ভোটা, হ্যাঁ দাদা এর দিয়ে গেছিল। ডাক দে, ওদিকে ডাক দাও, ওদিকে ডাক দাও। খারাপ নেই তো বড় কিছু তো ধরেন দে মনু ভাই ধরে লাও। এই শিফটাই বাদ চলে ভাই, এই যে শিফটের ধরছে না, এইটা আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া? মনু ভাই আপনারা কোথা থেকে আসছেন? ভান্ডারে থেকে আসে। ভান্ডারে থেকে। আপনাদের সিট নাম্বার কত? 15 না? মাছ উপরে উঠছে মনু ভাই, তুমি ভিতর যাই লাগলে ছবি তুলো। হ্যাঁ মাশাআল্লাহ, স্টিল ছবি লইছি। প্রায় 10 কেজি প্লাস, লোক দেখলেন 12 কেজি প্লাস। লোক না রাখলে বাড়ি দেবে। লাগবে না লাগে আমি দিতেছি। আমাদের ব্যাড লাক,
আসলে আমরা তেমন মাছ পাইনি, সব মিলিয়ে আমরা 13 পিস মাছ পেয়েছি। যেটুকু পেয়েছি ওইটুকু নিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names?